আমাদের ভাগ্য কি আগেই লেখা থাকে? আমরা জীবনে যা যা অভিজ্ঞতা করি তা কি আগে থেকেই ঠিক হয়ে যায়, না আমাদের কর্মই ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্ন অনেক সময় ধরে সবাই মনে করে আসছে। গরুর পুরাণের মতো ধর্মগ্রন্থ এই রহস্যটা উন্মোচনের চেষ্টা করেছে। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের ভাগ্য কবে লেখা হয়? মানুষ ভাগ্য কি জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পর? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেল বিজু ইন্সপায়ার্ডে। বন্ধুদের জন্য গরুর পুরাণ এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি যেন হারিয়ে না যান, তার আগে আমরা আপনাকে জানিয়ে দিই যে এই ভিডিওটি কখনোই অর্ধেক দেখার ভুল করবেন না, কারণ এটি গরুর পুরাণের জ্ঞানবর্ধক উপস্থাপনা যা আপনার জীবনের সাথে জড়িত। গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনের সমস্ত লোভ, ক্রোধ, মোহ, দুঃখের অবসান হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনোই কারো উচিত নয় গরুর পুরাণের কথা অর্ধেক শুনে ফেলে দেওয়া, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতোই ক্ষতিকর। তাই বন্ধুরা, আমরা শুধু এটুকুই বলবো, অনুরোধ করব এই ভিডিওটাকে একটা লাইক দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার জীবনের সব দুঃখ দূর হবে। চলুন বন্ধুরা জানি। গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার জন্মের আগেই ঠিক হয়ে যায়, সেটা কেউ বদলাতে পারে না। গরুর পুরাণ আমাদের জন্মমৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে কাটাবো সব কিছু শেখায়। তো বন্ধুরা, আজ আমরা একটা গল্পের মাধ্যমে জানব, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পরই নির্ধারিত হয়। এটা গরুর পুরাণে বলা হয়েছে, যেটা নিজে শ্রীকৃষ্ণ নারদকে বলেছেন। আজ আমরা সেই কাহিনী শুনব। বন্ধুরা, এক সময়ের কথা, দ্বারকা নগরীতে একদিন শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তাদের কাছে এলেন। তাকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখেন। আমি শুনেছি যে কোনো প্রাণী বা মানুষ জন্মগ্রহণ করে তার ভাগ্য আগেই লেখা থাকে কিনা। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সঙ্গে যা কিছু ঘটে, যে ঘটনা ঘটে সেটা তার জন্মের আগে থেকেই ঠিক হয়ে থাকে, নাকি সে তার আগের জন্মের কর্মফলের ফল ভোগ করে। এটা কি সত্যি? আমরা কি আমাদের পরিশ্রম আর ভালো কাজের মাধ্যমে সেটা বদলাতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের কথা শুনে হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার এই প্রশ্নটা খুবই গুণগত এবং গুরুত্বপূর্ণ, কারণ মানব জাতি তার জন্ম, কর্ম আর মৃত্যু নিয়েই আবর্তিত। তারপর কৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে একটা গল্প বলছি যা শুধু তোমার প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটা সতর্কতা এবং প্রেরণাও হবে। তুমি এই গল্পটা শুনো, পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনো। কৃষ্ণ বললেন, হে নারদ, এটা গরুর পুরাণের কথা। যে কেউই কাহিনীটা অর্ধেক বা অসম্পূর্ণ শুনবে তার ওপর বড় বিপদ নেমে আসবে, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতোই হয়। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কলিযুগের ভরা এই সংসারে যে মানুষ এই কাহিনীটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে আর বুঝবে, তার সমস্ত পাপ, কর্ম, রাগ, মায়া থেকে মুক্তি মিলবে। তারপর নারদ বললেন, হে প্রভু, আমি সেই কাহিনীটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনব। আপনি নিশ্চয়তা দিয়ে সেই কাহিনীটা বলুন। এরপর শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী শোনালেন। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, প্রাচীনকালে একটা বিশাল আর সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম মগধপুরী। ওই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি সবসময় তার প্রজাদের মঙ্গল ও ধর্ম পালন করতেন। তিনি ভগবান থেকে একটা সন্তান পাওয়ার আশীর্বাদ চেয়েছিলেন, যাতে রাজ্যের কাজকর্ম যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। তারপর দেবর্ষি নারদের কথা মতো রাজা বীরধর আর তার স্ত্রী অনেক বছর ধৈর্য ধরে তপস্যা করলেন। এতে ভগবান শিব খুশি হয়ে তাকে সন্তান পাওয়ার আশীর্বাদ দিলেন। একদিন শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন। রাজা ও রানী খুবই খুশি ছিলেন, কারণ তারা চেয়েছিলেন তাদের ছেলে মহান শাসক হবে আর রাজ্যকে সুখ সমৃদ্ধির পথে নিয়ে যাবে। কিন্তু যখন রানী তাদের সন্তানের জন্ম দিলেন, সেই ছেলে ছিল অক্ষম আর শারীরিকভাবে দুর্বল। তার হাড় ভাঙা ছিল এবং সে শারীরিকভাবে সক্ষম ছিল না। রাজা বীরধরের মন ভেঙে গেল। তখন রাজা বীরধর সিদ্ধান্ত নিলেন কৃষ্ণের কাছে যাওয়ার এবং তার দুঃখ শেয়ার করার জন্য সেখানে গেলেন। রাজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, অনেক যজ্ঞ করেছি, তবু আমার সন্তানের জন্ম হলো অক্ষম। কেন হলো? আমি ভগবান শিবের আশীর্বাদ নিয়েছিলাম, কিন্তু কেন এমন হলো?
এটা কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল? তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে রাজা বীরধর, তুমি ঠিক বলেছ যে তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে। তুমি কি জানো কেন তোমার পুত্র এমনভাবে জন্মেছে? এটা তোমার পূর্বজন্মের কর্মফলের ফল। এটা তোমার আগের জীবনের কর্মের ফলাফল, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য আগেই নির্ধারিত ছিল। এই ঘটনা তোমার আর তোমার পুত্রের কর্মফল তার আগের জন্মের সঙ্গে যুক্ত। রাজা বীরধর আশ্চর্য হয়ে জানতে চাইলেন, হে প্রভু, সত্যি কি ভাগ্য আগেই লিখে রাখা থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু আর জীবনের ওঠাপড়া আগেই নির্ধারিত থাকে, কিন্তু আমরা যেসব কর্ম করি সেগুলো আমাদের ভাগ্য বদলাতে পারে। যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি একটা বিশেষ সন্তানের আশীর্বাদ পেয়েছিলে, কিন্তু সেই সন্তানের জীবনে চ্যালেঞ্জ আসতেই হবে, যাতে সে ধৈর্য, সাহস আর পরাক্রম গড়ে তুলতে পারে। কিন্তু তার ভবিষ্যৎ শুধু সেই আমাদের ভাগ্য কি আগেই লেখা থাকে? আমরা জীবনে যা যা অভিজ্ঞতা করি তা কি আগে থেকেই ঠিক হয়ে যায়, না আমাদের কর্মই ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্ন অনেক সময় ধরে সবাই মনে করে আসছে। গরুর পুরাণের মতো ধর্মগ্রন্থ এই রহস্যটা উন্মোচনের চেষ্টা করেছে। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের ভাগ্য কবে লেখা হয়? মানুষ ভাগ্য কি জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পর? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেল বিজু ইন্সপায়ার্ডে। বন্ধুদের জন্য গরুর পুরাণ এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি যেন হারিয়ে না যান, তার আগে আমরা আপনাকে জানিয়ে দিই যে এই ভিডিওটি কখনোই অর্ধেক দেখার ভুল করবেন না, কারণ এটি গরুর পুরাণের জ্ঞানবর্ধক উপস্থাপনা, যা আপনার জীবনের সাথে জড়িত। গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনের সমস্ত লোভ, ক্রোধ, মোহ, দুঃখের অবসান হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনোই কারো উচিত নয় গরুর পুরাণের কথা অর্ধেক শুনে ফেলে দেওয়া, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতোই ক্ষতিকর। তাই বন্ধুরা, আমরা শুধু এটুকুই বলবো, অনুরোধ করব এই ভিডিওটাকে একটা লাইক দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার জীবনের সব দুঃখ দূর হবে। চলুন বন্ধুরা, জানি। গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার জন্মের আগেই ঠিক হয়ে যায়, সেটা কেউ বদলাতে পারে না। গরুর পুরাণ আমাদের জন্মমৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে কাটাবো সব কিছু শেখায়। তো বন্ধুরা, আজ আমরা একটা গল্পের মাধ্যমে জানব, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পরই নির্ধারিত হয়? এটা গরুর পুরাণে বলা হয়েছে, যেটা নিজে শ্রীকৃষ্ণ নারদকে বলেছেন। আজ আমরা সেই কাহিনী শুনব। বন্ধুরা, এক সময়ের কথা, দ্বারকা নগরীতে একদিন শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তাদের কাছে এলেন। তাকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখেন। আমি শুনেছি যে কোনো প্রাণী বা মানুষ জন্মগ্রহণ করে তার ভাগ্য আগেই লেখা থাকে কিনা। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সঙ্গে যা কিছু ঘটে, যে ঘটনা ঘটে সেটা তার জন্মের আগে থেকেই ঠিক হয়ে থাকে, নাকি সে তার আগের জন্মের কর্মফলের ফল ভোগ করে? এটা কি সত্যি? আমরা কি আমাদের পরিশ্রম আর ভালো কাজের মাধ্যমে সেটা বদলাতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের কথা শুনে হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার এই প্রশ্নটা খুবই গুণগত এবং গুরুত্বপূর্ণ, কারণ মানব জাতি তার জন্ম, কর্ম আর মৃত্যু নিয়েই আবর্তিত। তারপর কৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে একটা গল্প বলছি, যা শুধু তোমার প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটা সতর্কতা এবং প্রেরণাও হবে। তুমি এই গল্পটা শুনো, পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনো। কৃষ্ণ বললেন, হে নারদ, এটা গরুর পুরাণের কথা। যে কেউই কাহিনীটা অর্ধেক বা অসম্পূর্ণ শুনবে, তার ওপর বড় বিপদ নেমে আসবে, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতোই হয়। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কলিযুগের ভরা এই সংসারে যে মানুষ এই কাহিনীটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে আর বুঝবে, তার সমস্ত পাপ, কর্ম, রাগ, মায়া থেকে মুক্তি মিলবে। তারপর নারদ বললেন, হে প্রভু, আমি সেই কাহিনীটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনব। আপনি নিশ্চয়তা দিয়ে সেই কাহিনীটা বলুন। এরপর শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী শোনালেন। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, প্রাচীনকালে একটা বিশাল আর সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম মগধপুরী। ওই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি সবসময় তার প্রজাদের মঙ্গল ও ধর্ম পালন করতেন।
তিনি ভগবান থেকে একটা সন্তান পাওয়ার আশীর্বাদ চেয়েছিলেন, যাতে রাজ্যের কাজকর্ম যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। তারপর দেবর্ষি নারদের কথা মতো রাজা বীরধর আর তার স্ত্রী অনেক বছর ধৈর্য ধরে তপস্যা করলেন। এতে ভগবান শিব খুশি হয়ে তাকে সন্তান পাওয়ার আশীর্বাদ দিলেন। একদিন শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন। রাজা ও রানী খুবই খুশি ছিলেন, কারণ তারা চেয়েছিলেন তাদের ছেলে মহান শাসক হবে আর রাজ্যকে সুখ সমৃদ্ধির পথে নিয়ে যাবে। কিন্তু যখন রানী তাদের সন্তানের জন্ম দিলেন, সেই ছেলে ছিল অক্ষম আর শারীরিকভাবে দুর্বল। তার হাড় ভাঙা ছিল এবং সে শারীরিকভাবে সক্ষম ছিল না। রাজা বীরধরের মন ভেঙে গেল। তখন রাজা বীরধর সিদ্ধান্ত নিলেন কৃষ্ণের কাছে যাওয়ার এবং তার দুঃখ শেয়ার করার জন্য সেখানে গেলেন। রাজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, অনেক যজ্ঞ করেছি, তবু আমার সন্তানের জন্ম হলো অক্ষম। কেন হলো? আমি ভগবান শিবের আশীর্বাদ নিয়েছিলাম, কিন্তু কেন এমন হলো? এটা কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল? তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে রাজা বীরধর, তুমি ঠিক বলেছ যে তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে। তুমি কি জানো কেন তোমার পুত্র এমনভাবে জন্মেছে? এটা তোমার পূর্বজন্মের কর্মফলের ফল। এটা তোমার আগের জীবনের কর্মের ফলাফল, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য আগেই নির্ধারিত ছিল। এই ঘটনা তোমার আর তোমার পুত্রের কর্মফল তার আগের জন্মের সঙ্গে যুক্ত। রাজা বীরধর আশ্চর্য হয়ে জানতে চাইলেন, হে প্রভু, সত্যি কি ভাগ্য আগেই লিখে রাখা থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু আর জীবনের ওঠাপড়া আগেই নির্ধারিত থাকে, কিন্তু আমরা যেসব কর্ম করি সেগুলো আমাদের ভাগ্য বদলাতে পারে। যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল, সেদিনই তুমি একটা বিশেষ সন্তানের আশীর্বাদ পেয়েছিলে, কিন্তু সেই সন্তানের জীবনে চ্যালেঞ্জ আসতেই হবে, যাতে সে ধৈর্য, সাহস আর পরাক্রম গড়ে তুলতে পারে। কিন্তু তার ভবিষ্যৎ শুধু সেই সময় আমাদের কর্মের কারণে হয় না, এটা তোমার আগের জন্মের কর্মের ফলাফল। ভগবান শ্রীকৃষ্ণ রাজা বীরধরকে বললেন, হে রাজন, ভাগ্য আর কর্মের মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। আমাদের কর্মই আমাদের ভাগ্য গড়ে তোলে। এজন্য আমাদের জীবনেই আমাদের কর্মগুলোকে সব সময় ধর্ম এবং সত্যের পথে রাখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার আগের জন্মের কর্মের ফল। যদি তোমার সন্তান অক্ষম জন্মায়, তাহলে সেটা তার আত্মার আগের জন্মের কর্মের ফল এটা। যখন তুমি একটা পূর্ণ আত্মা হিসেবে জন্ম নাও, তোমার জীবনে কঠিন সময় আর সংগ্রাম অবশ্যই থাকবে, কারণ এই দুনিয়ায় প্রতিটি আত্মাকে কিছু না কিছু কষ্ট ভোগ করতে হয়, যেন সে তার আগের কর্মগুলো শেষ করতে পারে। কিন্তু মনে রেখো, তোমার ছেলের জীবনের যেই কষ্ট আছে সেটা তার পরীক্ষাই। যদি সে ধৈর্য আর সাহস নিয়ে এসব কষ্টের মুখোমুখি হয়, তাহলে সে তার ভাগ্য বদলে দিতে পারবে। একদিন সে সেই কাজ করবে যা তুমি নিজের জীবনে কল্পনা করেছিলে। তারপর রাজা বীরধর কৃষ্ণ বললেন, একদম ঠিক, তোমরা দুজনেই তোমাদের ভাগ্য নিজের হাতে নিয়েছ। তুমি বদলাতে পারো। তোমার ছেলের জন্মের সময় যে প্রতিবন্ধকতা ছিল সেটা তার কর্মফলের ফল, কিন্তু তার ভবিষ্যৎ তোমার ভালো কর্মের উপর নির্ভর করে। যদি তুমি তাকে সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস দাও, সে তার ভাগ্য বদলাতে পারবে। তোমার ভালো কর্মের ফলশ্রুতি সে একদিন মহান হবে আর রাজ্যের দায়িত্ব সামলাতে সক্ষম হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজা, ভাগ্যের চাকা কর্মের উপর ঘোরে। তুমি যখন ভালো কাজ করো, তখন নিজের ভাগ্যও সুখী করতে পারো। তারপর তিনি আরও বললেন, রাজা বীরধর শ্রীকৃষ্ণকে বলল, দেখো, ভাগ্য কি সত্যিই আমাদের পুরনো কর্মের উপর নির্ভর করে? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, তবে সেটা বদলানোর ক্ষমতা তোমার হাতেই আছে। যদি তুমি ভালো কাজ করো, তাহলে সেটা তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে। আর ভক্তি, সাধনা আর সেবার মাধ্যমে ভাগ্য বদলানো সম্ভব। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য পাল্টাতে পারি। তুমি যদি তোমার ছেলেকে সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে জীবন যুদ্ধর মুখোমুখি হতে শেখাও, তাহলে সে তার ভাগ্য নিজের মতো করে গড়তে পারবে। রাজা বীরধর কৃষ্ণের কথা পুরোপুরি মেনে নিল এবং তার ছেলেকে শিক্ষাদান করার সংকল্প নিল। সে তার ছেলেকে কঠিন সময়ের মধ্যেও সাহস আর বিশ্বাস নিয়ে জীবনযাপনের প্রেরণা দিল। সময়ের সাথে সাথে সেই প্রতিবন্ধী ছেলে তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ স্থান পেল। তার সংগ্রামী মনোভাব আর সাহস রাজ্যে তার সম্মান বাড়িয়ে দিল। কৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, তুমি এটা বুঝবে যে ভাগ্য হলো একটি চলমান প্রক্রিয়া, যা কর্মের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। যারা জীবনে তাদের কর্ম ঠিকঠাক করে এবং ঈশ্বরের শরণাপন্ন হয়, তাদের ভাগ্য সবকিছু পরিবর্তনশীল।
এটা শুধু কর্মই নয়, বরং জীবনের সংগ্রাম আর কর্মের ফলাফল। বন্ধুদের, এরপর শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, এই গল্প আমাদের শেখায় যে জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বের কর্মের ফল। ভাগ্য আর কর্মের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমাদের কর্মই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। গরুর পুরাণ আমাদের শেখায়, যদি আমরা ভালো কর্ম করি, সত্যের পথে চলি আর ঈশ্বরের স্মরণ করি, তাহলে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি। এরপর শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে নারদ বলছেন, এই পৃথিবী হলো আমাদের কাজের প্রতিবিম্ব। যেভাবে কাজ করবে সেভাবেই ফল পেতে হবে। মানুষকে মনে রাখতে হবে যে মা বাবার যত্ন নেওয়া, অন্যকে সাহায্য করা আর ঈশ্বরের নাম স্মরণ করাই হলো সবচেয়ে বড় ধর্ম। যারা আগের জন্মে কাউকে অন্যায় করেছে, কাউকে কষ্ট দিয়েছে, তারা শুধু নরকের কঠিন যন্ত্রণা পায় না, জন্ম জন্মান্তর ধরে তা ভোগ করতেই হয়। কিন্তু যারা নিজের কাজ ঠিকঠাক করে, তারা এই চক্র থেকে মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী একটা সুযোগ। কর্ম, ধর্ম, সেবা আর সত্য হলো মানুষের জীবন। মানুষকে বুঝতে হবে মৃত্যু, এরপরই তার ভালো কাজই সঙ্গী দেয়। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের পূর্বের কর্মের ফল। প্রতিটি পাপের শাস্তি, প্রতিটি পুণ্যের ফল নিশ্চয়ই হয়। ও মানুষ, নিজের কর্মের দিকে খেয়াল করো। স্বার্থ, পাপ আর অহংকার ত্যাগ করো। ধর্ম, সততা আর সেবাকে গ্রহণ করো, কারণ এটাই জীবনের সবচেয়ে সঠিক পথ। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে গরুর পুরাণের রহস্য এভাবেই জানিয়েছেন। বন্ধুরা, ভাগ্য নিঃসন্দেহে জন্মের আগেই লেখা হয়ে যায়, কিন্তু আমরা আমাদের জীবনের সংগ্রাম, সৎকর্ম, ধর্ম আর ঈশ্বরের ভক্তির মাধ্যমে তুমি নিজের ভাগ্য বদলাতে পারো। গরুর পুরাণে ভাগ্য সম্পর্কে এবং কর্মের হিসাব নিকাশের কথা বলা হয়েছে। কিন্তু বন্ধু, মানুষ তার কর্ম, চেষ্টা আর ঈশ্বরের ভক্তির মাধ্যমে নিজের জীবন বদলাতে পারে। বন্ধুদের জন্য গরুর পুরাণ শেখায় যে জীবন এমন একটা ক্ষেতের মতো, যেখানে তুমি যা বপন করবে সেটাই ফল পাবে। ঠিক তেমনি মানুষ তার জীবনে যে সব কর্ম করে, তার ফল পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এই জন্যে বন্ধু, গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের জন্ম হয় তখন তার আগের কর্মের উপর ভিত্তি করে তার ভাগ্য জন্মের আগেই লেখা হয়ে যায়, এবং সেই মানুষটির সঙ্গে ঠিক সেইটাই ঘটে যা তার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল, যাকে কেউ বদলাতে পারে না। কিন্তু সত্য, ধর্ম আর সেবার মাধ্যমে ঈশ্বরকে খুশি করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হল গরুর পুরাণ। এতে মানুষের জীবন, মৃত্যু এবং ভাগ্য, কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে।